सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। दो चोखेर बृष्टिते ভিজে ভিজে ফোটে যে স্মৃতির রজনীগন্ধা, তখনই তো আসে গো শ্রাবণ সন্ধ্যা, শ্রাবণ সন্ধ্যা, শ্রাবণ সন্ধ্যা। দু চোখের বৃষ্টিতে ভিজে ভিজে সে সময় কত কথা মনে পড়ে যায়, মন যেন মন নিয়ে খেলা করে হায়। সে সময় কত কথা মনে পড়ে যায়, মন যেন মন নিয়ে খেলা করে হায়। মনে পড়ে সে পিয়া মুখচন্দা, মনে পড়ে সে পিয়া মুখচন্দা, তখনই তো আসে গো শ্রাবণ সন্ধ্যা, শ্রাবণ সন্ধ্যা, শ্রাবণ সন্ধ্যা। দু চোখের বৃষ্টিতে ভিজে ভিজে সে সময় সব ব্যথা মন ভুলে যায়, স্মরণের বাতায়ন যায় খুলে যায়। সে সময় সব ব্যথা মন ভুলে যায়, স্মরণের বাতায়ন যায় খুলে যায়। মেঘ ছায়ালে যেন সুখ তন্দ্রা, মেঘ ছায়ালে যেন সুখ তন্দ্রা, তখনই তো আসে গো শ্রাবণ সন্ধ্যা, শ্রাবণ সন্ধ্যা, শ্রাবণ সন্ধ্যা। মধুবাবু, একটা প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ বলুন। লেখা দেবী আপনাকে ভুল বুঝলেন কেন? মনে হচ্ছে এইসব কথা আবার আপনার কানে তুললো কে? না না, মনে হয় ওসব বিশ্বাস করবেন না, ওসব গুজব, ওসব মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ। তাহলে আপনার হাতের এই আংটিটাও মিথ্যে, এতে যে নামটা লেখা রয়েছে সেটাও মিথ্যে। বলুন। না, এটা মিথ্যে না। আপনি একান্ত শুনতে চান আমার সব কথা? এই আংটিটা লেখা একদিন আমাকে কি খবর দাদা? এই আর কি, রোজ যা করি রুগী দেখা। হ্যাঁ, তারপর লেখা কোথায়? ওই ডিসমিসিং ঘরে। হুম। যাও যাও যাও। দিলে তো দোস্তা গোলমাল করে। ওই ডোজেতেই তো যত গোলমাল, কি কতটা নেবে কি কতটা নেবে। আহ ছাড়ো, বলেছিলে কাকাকে? কি বলবো, আমাদের বিয়ের কথা? ওফো না গো না, ওই যে তোমাদের পুরনো চালের গোলাটা খালি পড়ে রয়েছে, হ্যাঁ। বললাম না ওখানে বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো। ওহো, ভুলে গেছো? একেবারে ভুলে গেছি। জানতাম। আর তুমি এমন করে রেখেছো না, সত্যি কথা বলতে কি তোমার কথা শোনা কোনো কথা মনেই থাকে না। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, আজকে বলবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। মনে থাকবে? ওরে বাবা, মনে থাকবে। রাখো, এই এই শাড়িতে গিট মাথা। বাবা বেশ, মনে রাখবে তুমি আর আমার শাড়িতে গিট। আবার ভুল করে বুঝলাম। হিসেবে এত গোলমাল কেন মহিম?
এ টাকা পত্র সব যাচ্ছে কোথায়? হুজুর, আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, এ আমি কিছুতেই বলতে পারবো না। স্টেটের নায়ক তুমি, বলি খরচপত্র হিসেব তুমি দেবে না তো কে দেবে? হুজুর, এই মধুবাবুর হাব ভাব কিরম গোল মেলে ঠেকছে। কি বলবে? মানে ব্যাপার হচ্ছে, উনি চাইলে তো আর আমি আপনার ভাইপো হুজুর, আপনি বরং ওকে একটু বুঝিয়ে বলতে পারেন। এই যে মহিম বাবু, আপনি এখানে? যাক, ভালোই হয়েছে। শুনলাম এবারে দোলেতে গঞ্জের মেলার নাকি জুয়া খেলার বন্দোবস্ত করেছেন। জুয়া তো পালাতাপ্পনের একটা অঙ্গ ছোট হুজুর। শুনলেন কাকা? চাষিদের কাছে খাবার পয়সা নেই, ওদের জুয়া খেলিয়ে এই ভদ্রলোক আরো সভ্য শান্ত করতে চান। শুনুন, ওসব জুয়া ফুয়া চলবে না, বন্ধ করতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বন্ধ করতে হবে। বুঝলে মহিম, মধু যখন বলছে তখন ওটা বন্ধই করে দাও। যে আজ্ঞে হুজুর। কাকা, হ্যাঁ? ওই নদীর ধারে আমাদের ওই যে পুরনো গুদামটা পড়ে আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওটা পরিষ্কার করে নেবো। কেন? ওই অশ্বিনী ডাক্তারের বোন লেখা, হ্যাঁ, হ্যাঁ। ওখানে একটা বাচ্চাদের জন্য স্কুল করতে চায়। বাচ্চাদের জন্য স্কুল? আরে সেটা তো খুব ভালো কথা। কিন্তু বড় হুজুর, হ্যাঁ, ওটা তো আমাকে দেবেন বলেছিলেন। বলেছিলাম নাকি? তা আমি তোর অন্য ব্যবস্থা করে দেব। মধু যখন বলছে বাচ্চাদের স্কুল হবে, তখন তাই হোক। ঠিক আছে হুজুর, স্কুলই হোক। তাহলে 7 দিনের মধ্যে গুদামটা পরিষ্কার করে রাখবেন। হয়ে যাবে মধুবাবু, বড় হুজুর স্বয়ং যখন বলছেন তখন সব হয়ে যাবে। কাকামে যাচ্ছে। এসো বাবা, আমিও বিশ্রাম করতে চলুন মহিম, এই শরীরটা ভালো নেই। আসুন আসুন কথা। নায়েব মশাই, ছোট হুজুর যে আপনার বোরের চাল উল্টে দিয়ে গেল। আমার ঘোড়ার চালটা তো এখনো দিইনি পিতু, তুই শুধু দেখে যা। ছোট হুজুর, মেলায় জুয়া খেলা বন্ধ করে দিয়েছি, আচ্ছা, আর গুদাম সাফ করার কাজও শুরু করে দিয়েছি। বাবা, আপনি তো খুব কাজের লোক হয়ে উঠলেন দেখছি। আপনাদের দয়া হুজুর। সত্যি হুজুর, আপনার ঘরটা এমন অগোছালো হয়ে পড়ে থাকে, তো যদি অনুমতি করেন তো কাউকে এখানে কাজে পাঠিয়ে দিই। ঠিক আছে, কাউকে পাঠিয়ে দেবেন, আমার ঘর তো খোলাই থাকে। তাহলে সৌরভী, হ্যাঁ ঠিক আছে, সৌরভীকে পাঠিয়ে দিই। হ্যাঁ ওই পাঠিয়ে দেবেন। তাহলে আমি এখন আসি ছোট হুজুর। আসুন। কাল থেকে মধুবাবুর ঘরের কাজ তুই করবি, কথাটা বুঝতে পারলি তো? বুঝছি গো, বুঝছি। রাত্রে চলে আসিস। আসবো ক্ষণ। এই যে ছোট কর্তা, হ্যাঁ বলুন। আপনাকেই খুঁজছিলাম। বড় কর্তার শরীর খারাপ, আপনি মন্দিরে না গেলে যে পূজা আরম্ভ করতে পারছি না। সে কি, আমি না গেলে পুজো আরম্ভই হবে না? আগে না, না না, ভগবানকে এতটা ছোট করবেন না। এটা আমাদের বহু পুরনো প্রথা ছোট কর্তা। এই প্রথা সংস্কার এগুলো বাদ দিন তো, ভগবানকে একটু রেহাই দিন। উনি তো হাঁপিয়ে উঠলেন। হ্যাঁ, এই সব সময় তর্ক, উনি যখন বলছেন চলো না। হ্যাঁ, আসুন আসুন ছোট কর্তা, আসুন। চলো চলো বলছো? হ্যাঁ। ইস, ও যখন আমি তোমার কাছে থাকবো না, তখন এই আংটিটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। কিন্তু তুমি আমার কাছে থাকবে না, এই ধারণাটা আসছে কোত্থেকে? কি বিশ্বাস বলো? তোমরা হলে এখানকার জমিদার, হয়তো কাল অন্য কাউকে ভালো লাগতে পারে, ব্যাস ভুলে যাবে আমাকে। এটা কিন্তু হতে পারে। তার মানে? মানে অন্য কোনো মেয়েকে ভালো লাগতেও পারে। আমি থাকতে অন্য কোনো মেয়েকে? তাতে কি হয়েছে, আমরা যখন এটা জমিদার তখন অসুবিধা কি আছে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আরে শোনো, এই যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে,
যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে, তুমি যে কি করো জ্বালাতন করছো আমায়, তুমি বড় চাও কি তুমি ভুল হয়ে যাও সব কাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, টেনে টেনে বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি, তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি, যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে, ভয়কে বলো হায় গো আমার লোক লাগে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, দিনে দিনে বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। দেখো দেখো ওই নৌকোটার উপরে এত ভিড় কেন বলো তো? এত কাঁদবার কি হয়েছে? এ তো নতুন কথা কিছু নয় ছোট হুজুর, এটা সুন্দরবন, এখানে বাঘে মানুষ নেবে না তো কি মানুষে বাঘ নেবে? মাদন, তুই ভাবিস নি কিছু? এক কাজ কর, আপাতত ওই গায়ের আটচালায় গিয়ে থাক, আমি তো ব্যবস্থা করে দেবো। লাইভ মশাই, এই বাপ পেটে নিয়ে আমি কোথায় যাবে, কি করবে, কাউকে মুখ দেখাতে পারবে কি? আরে অত চিন্তা করছিস কেন? অনেক জায়গা আছে, কোথাও না কোথাও তোকে পাঠিয়ে দেবো, শুধু তোকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো, আমি নিশ্চয়ই করবে। শোন, এই বাপরে, এ কি বলছো? যা বলছি করে যা, তোকে রানী করে রাখবো, রানী করে রাখবো। দিদি কে? সৌরভী? হঠাৎ তো রাত্রিরে? আমি বড় বিপদে পড়েছি দিদি। কি হয়েছে, জ্বর? চল ওষুধ দিচ্ছি। ওষুধে কিছু হবে ক্লাই, আমার এই বেশ সব বিষ, আমি মরতে চাই। কি বলছিস কি? আয় ভেতরে আয়। এখন বল তোর কি হয়েছে? দিদি গো আমার সর্বনাশ হয়ে গেছে, আমার পেটে বাচ্চা এসেছে। কি বলছিস? কে কে তোর এই সর্বনাশ করলো? জিজ্ঞেস করনি দিদি, আমি বলতে পারবো নি। কেন কেন বলতে পারবি না? ওনারা হলেন গিয়ে বড় লোক, আমি বললে লোকে মানবে নি। লোকে মানুক বা না মানুক তুই বল, কে সে? মধু বাবু দিদি। কি বললি? জানিস কার নামে কি বলছিস? রাতের বেলায় রোজ মধুবাবু আমার ঘরে আসতেন, যে বুঝতে পারলেন আমার সর্বনাশ হয়ে গেছে, আশা বন্ধ করে দিলে। বেরিয়ে যা বলছি। আমি জানি দিদি, আমার কথা কেউ বিশ্বাস করবে না। আজ আমার বড় ছাড়া কোনো উপায় নাই দিদি, কোনো উপায় নাই।
মধু এত রাতে এই ঝড় বদলে? দাদা ওই কালীগঞ্জের বাঁধে ফাটল দেখা দিয়েছে, এই কিছু লোক এসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। ইয়ে লেখা শুয়ে পড়েছে নাকি? আলো তো জ্বলছে, জেগেই আছে বোধ হয়, দেখো নাকি? তুমি এখানে? কেন এখানে এসেছো? ওষুধ চাই সৌরভীর জন্য। সৌরভী? হ্যাঁ, সৌরভী। দাদার কাছে বলার সাহস নেই, তাই আমার কাছে এসেছো? তুমি কি বলছো রেখা? ঠিক বলছি। তুমি জানো সৌরভীর কি সর্বনাশ তুমি করেছো? আমি কি সর্বনাশ করেছি? এসব তুমি কি বলছো কি? ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো। চলে যাও এখান থেকে, আমি বলছি চলে যাও, চলে যাও। আর কোনোদিন তুমি এখানে এসো না। লেখা চলে যাও। বলো, তুমি বল লেখা। এখন আর ভয় কিছু নেই। আরে বড়া, হ্যাঁ বোধ ভাই এখানে কিছু মাটি ফেলে দেবো। ফেলে দিচ্ছি। ও ভাই, এই জায়গাটা ভালো তো, এখানটা একটু মজবুত করো না। মধুদা, সারা রাত আপনি কিচ্ছু খাননি, চলুন একটু চা খেলে। চলো। আরে ইন্সপেক্টর কালীবাবু, আপনি এখানে? কি ব্যাপার? একটা সরকারি কাজে আসতে হলো। হ্যাঁ বলুন। আপনার নামে ওয়ারেন্ট আছে মধুবাবু। ওয়ারেন্ট? আমার নামে? জমিদার বাবুর বাড়ি থেকে 50,000 টাকা চুরি হয়ে গেছে। সে কি? কাকার টাকা চুরি গেছে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে অভিযোগ চুরি আপনি করেছেন। কি বলছেন কালীবাবু? নিজের বাড়ি থেকে চুরি করে? আর তাছাড়া প্রমাণ কি আছে আপনার কাছে? প্রমাণ? টাকাটা আপনার ঘর থেকে পাওয়া গেছে। আমার ঘরে? আজ্ঞে হ্যাঁ। আমি বড় হুজুরকে বোঝাবার কত চেষ্টা করলাম ছোট হুজুর, কিন্তু উনি কোনো কথা শুনতেই রাজি না। আমার মনে হয় এখন আপনি থানায় চলুন, সেখান থেকে যা ব্যবস্থা করা যাবে। চলুন। অভিযোগে আমার 3 বছরের জেল হয়ে গেল। 3 বছর পরে জেল থেকে বেরিয়ে যখন ভাবছি কোথায় যাব, তখন পদা আর জ্যোতির সঙ্গে দেখা হলো। আমি জ্যোতি, গুরু ভাই তো, গুরু আমরা এখানে। কেমন আছো গুরু? খুব ভালো। তোরা কেমন আছিস? খুব ভালো, চলো চলো। তোরা আমাকে ঘাড়ে নিয়ে গেল আর বলল মহিম ঘোষাল আমার সবকিছু আত্মসাৎ করে নিয়েছে এবং গ্রাম পঞ্চায়েতে একজন প্রধান হয়ে দাঁড়িয়েছে। কে কে ওখানে? চিনতে পারছো মহিম ঘোষাল? কে? মধুবাবু? বাবু? বাবু তো এখন সারা তুমি। এ আপনি কি বলছেন মধুবাবু? আপনি বেরোলেন কবে? আসুন, বসুন বসুন বসুন। বসবো বলছো? তোমার এখানে বসার দিন চলে গেছে মহিম ঘোষাল। মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে জেলে পাঠিয়ে তোমার লজ্জা করে না? আপনি আমাকে সম্পূর্ণ ভুল বলছেন মধুবাবু। আমি আপনাকে ছাড়াবার অনেক থাক থাক, আমার সঙ্গে বোঝাপড়াটা পরে হবে। আগে বলো দেখি চাঁদ, কাকাকে খুন করলে কি করে? খুন? কে কে বলে খুন? শরীর খারাপ হয়ে গিয়েছিল, তারপর হঠাৎ উনি চলে গেলেন। হঠাৎ চলে গেলেন? হঠাৎ? এটা যদি হঠাৎ চলে যায়? আপনি কি করছেন? ওতে ওতে গুলি ভরা আছে। এ বন্দুক দিয়ে অনেক বাঘ মেরেছিলাম মহিম ঘোষাল। তোমার মতো শেয়ালকে কি মারবো হে? না, এটাও তোমাকে দিয়ে দিলাম। এবারে বলো তো মহিম ঘোষাল, টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে কি করেছো? সেসব তো নিলাম হয়ে গেছে। আর সেগুলো তুমি বেনামে কিনে নিয়েছো, এই তো? না, আমি বেনামে না, আবার কিসে? মানে বেনামে কিনেছি। আমি ভাবলাম ঘরের জিনিস ঘরেই থাক। তাছাড়া এসব তো আসলে আপনারই মধুবাবু, আপনি ইচ্ছে করলে এই বাড়িতেই থাকতে পারেন। না না, এখানে কি থাকবো হে? তবে হ্যাঁ, এই গ্রাম আমি ছাড়বো না। এই গ্রাম ছাড়বো সেদিন তোমাকে শেষ করতে পারবো। শয়তান কোথাকার। লেখা, তুমি কেন এসেছো এখানে? কোথায় যাব বলো? আজ কাকা নেই,
বিষয় সম্পত্তি সমস্ত নিলাম হয়ে গেছে। এই গায়ে তুমি ছাড়া আমার আর কি আছে বলো? আমাদের মধ্যেই বা কি সম্পর্ক আছে যে তুমি আমার কাছে এসেছো? এতদিন পরেও সে ঘৃণা। লেখা, সেদিনের কথা সব ভুলে গেছো বুঝি? সেসব কথা আমি ভুলতে চাই। লেখা, আমি নির্দোষ। আমাকে বোঝবার চেষ্টা করো, আমাকে বিশ্বাস করো। কাকে বিশ্বাস করব? তোমাকে না সৌরভীকে? সৌরভী? হ্যাঁ, সৌরভী, যার তুমি সর্বনাশ করেছো। কি সর্বনাশ করেছো? সৌরভী তোমার সন্তানের মা। লেখা কে? মধু না? আরে কবে এলে? এসো এসো। দেখি এ আবার কি হলো? এসো, চল চল ভেতরে চলো। আরে অনেকদিন পরে এসেছো, আরে চলো না। আমি যাচ্ছ কোথায়? না না, ওহো কি মুশকিল। সৌরভী, এখানে সৌরভী বলে কি মেয়ে থাকতো? কোথায়? হ্যাঁ, কোথায় গেছে? আরে কথা বলছে না কেন? কোথায় গেছে? কথা বলছে না কেন তোমরা? সৌরভী, 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 সৌরভী। কে খুঁজছে গো সৌরভী রে? বাবু তুই কবে এলি? মাতন, সৌরভী কোথায় রে? সৌরভী, ঘরকে চলো বাবু। আগে বল সৌরভী কোথায়? ঘরকে চলো না, সব বলবো। তারপর থেকে সৌরভীর আমি অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো হদিশ খুঁজে পাইনি। ওকে খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। মধু, আমার উপর ভরসা রাখো। কোনো লাভ নেই ভুবন বাবু, ও শয়তান কোনো প্রমাণ রেখে কাজ করে না। ভুবন বাবু, আমার এই অবস্থার জন্য আমি কাউকে দায়ী করি না, কাউকে না। মহিমা যেখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, তারা টাকা পয়সা মান ইজ্জত সবকিছু হয়েছে, তার জন্য আমার এতটুকু হিংসা নেই, এতটুকু দুঃখ নেই। কিন্তু দুঃখটা আমার কোথায় জানেন? তার প্রাস্কেল লেখা আর আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তোমার জন্য দুঃখ হয় মধু, তুমি সত্যিকারের মানুষ, আর মানুষ হয়েই তোমাকে বাঁচতে হবে। রসিকতা করছেন না? রসিকতা তো তুমি তোমার জীবনটাকে নিয়ে করছো মধু, তবে তুমি আবার সবকিছু ফিরে পাবে, আর এ ব্যাপারে আমার সহযোগিতার কোনো অভাব হবে না। মধু, এখানকার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আমার বিশেষ বন্ধু, ওকে বলবো তোমাকে একটা কাজ দেবার জন্য। আমায় কাজ দেবে? হ্যাঁ, নিশ্চয়ই দেবে। আর আমি হবো জামিনদার। তাহলে ওই কথাই রইল, আমতলি বাঁধের কাজ আপনি করছেন? বাঁধের কাজ তো আপনি দিলেন মিত্র সাহেব, কিন্তু এত টাকা আমি পাবো কোত্থেকে? ওর জন্য আপনাকে কোনো রকম চিন্তা করতে হবে না। মাঝে মাঝে আমি নিজে বাঁধ ইন্সপেকশন করব এবং আপনাকে পার্ট পেমেন্ট পাইয়ে দেবো। তা হঠাৎ আমার উপর এত দয়া? দয়া? কিসের দয়া? আমার বন্ধু আপনাকে রেকমেন্ড করেছে, তাই আমার বিশ্বাস যে আপনি অনেস্টলি কাজ করবেন। অনেস্টলি বলতে আপনি কি মেন করছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু মনে করবেন না স্যার, এক হাতে তো আর তালি বাজে না। তার মানে? আপনাদের এই লাইনে নানা রকমের কারবার চলে, মানে কাজকর্ম করলাম না, একে খাইয়ে তাকে খাইয়ে বিলটি পাস করিয়ে নিলাম, এরকম অনেস্ট আমি হতে পারবো না স্যার। কোথাও কোথাও এই সমস্ত চলে আমি জানি, কিন্তু আপনার মতো বিশ্বস্ত লোক পেলে হয়তো আমি এই সমস্ত বন্ধ করতে পারবো আশা করি। ঠিক আছে স্যার, দয়া করে এইটুকু মনে রাখবেন। কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি, এরপরও যদি আপনার ওভারসিয়ার আমাকে বিরক্ত করে, ঘুষ ঘাস খেতে চায়, আমি কিন্তু হাত পা চালিয়ে দেবো স্যার। হ্যাঁ, ওসব ফৌজদারি মামলা জেলের পরোয়া আমি করি না, ওসব আমার ঘুরে আসা হয়ে গেছে, বাকিটুকু আপনি সামলাবেন। না, সে তো আমি সামলে নেবই, কিন্তু আপনি একটু দেখবেন যেন এরকম পরিস্থিতি না হয়। হ্যাঁ, আচ্ছা নিন চা খান। স্যার 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 স্যার, আপনার এত বড় একটা কাজ হলো, আপনার এমন আনন্দের দিনে আমারও একটু জলপানের ব্যবস্থা। জলপানের ব্যবস্থা? হ্যাঁ। জলপানের ব্যবস্থা? ঠিক খাবে তো? খাবো। পদা। হ্যাঁ গুরু। ওর মুখে একটু বিপিন বাবুর কারণ সুতা ঢেলে দে, ও জলপানের ব্যবস্থা হয়ে যাক। মুখটা একটু খোলো তো। আরে রাম রাম, আমি মদ খাই না। কেন চাঁদু, কেন? ঘুষ খেতে পারো, মদ খেতে পারো না? পুরো বোতলটা ঢেলে দে। জলপানি খাবে। আরে মহিম বাবু, আপনি হঠাৎ এদিকে কি মনে করে বলুন? আপনার কাছেই যাচ্ছিলাম স্যার। কি ব্যাপার? শুনলাম এই বাঁধের কাজটা আপনি মধুকে দিয়ে দিয়েছেন। আমি দিয়ে দিয়েছি? আরে মনে আমি কি পুলিশের চাকরি ছেড়ে হঠাৎ চিফ ইঞ্জিনিয়ার হয়ে গেলাম নাকি?
আর তাছাড়া মধু যদি একটা চাকরি পায় তাদের ক্ষতিটা কি? মধু হঠাৎ কাজের লোক হয়ে গেল স্যার। কেন মধু কাজের লোক হতে পারে না? হ্যাঁ, কাজটা পেয়েছে, দেখা যাক না কি করে। দেখুন স্যার, দেখুন আপনার কাজের লোকের পা কেমন টলমল করছে। দিনের বেলাতেই গুরু শিষ্য সবাই মিলে কারণ পান করেছে। আপনার কাজের লোক স্যার। ও প্রেসিডেন্ট সাহেব, তুমি সারা পঞ্চায়েতের মিটিং কেন ডাকছো না বাবা? কেন? প্রেসিডেন্ট অনেক বড় জিনিস, বুঝেছো? ও এখন আর মধু চৌধুরীর কাকার নায়েব না, বুঝেছো চাঁদু? ও এখন ধনিয়াখালী রাজা। রাজা বলো, রাজা বাহাদুর কবে মেরে থাকবেন? মধু, এইসব ছাই পাঁশ গেলে কি লাভ হয়? এই বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। বুঝলি পদা? হে বিপিন বাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। বিধি তোমার আদালতে এবার কেমন রায়? বিধি তোমার আদালতে এবার কেমন রায়? দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। ও দাদা বোকা সাজা পায়, ও দাদু বোকা সাজা পায়। এই আমরা হলাম পাপি তাপি আর ওরা সবাই সাধু। শালা বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। ভালো করে বাঁচতে যাওয়া ওদের চোখে দোষ। ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ। ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ। ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ। ও দাদা হলাম গরু মোষ, ও দাদু হলাম গরু মোষ। ওই নেপোতে মারছে যে দই উল্টো নিয়ম দাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। গুরু বল, জন নেই মানে একটু পায়ের ধুলো দাও দাদা। এই নে। আজ রাজা কাল সে ফকির, আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল। আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল। জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল। জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল। মাখাও তেল পায়ে মাখাও তেল, ও দাদু পায়ে মাখাও তেল। নইলে নইলে 7 মন তেল পুড়িয়ে ও রাধা নাচবে না তো চাঁদু। বিপিন বাবুর কারণ সুধা,
বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, জোরে বলে মেলা। ভুবন বাবু নমস্কার। নমস্কার ভুবন বাবু। আমি জানি যে আপনি আমার খুব রেগে রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি। আমার কাছে কেন এসেছে? আমি কি করতে পারি? ভুবন বাবু আমি খুব লজ্জিত। মানে কি হলো, কালকে ওই নতুন কন্ট্রাক্টটা পাওয়াতে জ্যোতি আর পদা বললো যে গুরু এই খুশিতে কিছু হয়ে যাক। আমিও শালা কিরকম বেসামাল হয়ে পড়লাম। তুমি তো বেসামাল হয়ে গেলে। এদিকে জানো তোমার জন্য মহিম হোটেলের কাছে আমি কত ছোট হয়ে গেলাম। আপনি আমায় ক্ষমা করে দেন ভুবন বাবু। আমি কথা দিচ্ছি আজ থেকে আমার জন্য আপনাকে কারো কাছে মাথা হেঁট করতে হবে না। তোমার আবার কথা দাম। আমি জানি তুমি আবার মদ খাবে, আবার সবকিছু ভুলে যাবে। আমাকে আর লজ্জা দেবেন না স্যার। এই আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এরকম ভুল আমি জীবনে করবো না। মনে থাকবে? হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে। দেখা যাক, বাঁধের কাজ শুরু করে দাও। আচ্ছা লেখা লেখা আমি আমি যাচ্ছি। আমাকে নিয়ে তোমার মনে যে খুব জ্বালা যন্ত্রণা, এখন থেকে আর সেগুলো থাকবে না আশা করি। গুরু লঞ্চ ছাড়ছে। তুমি ভালো থেকো, চলি। সকালবেলাতেই কলকাতা পৌঁছে যাবে কর্তা। মালগুলো ঠিক করে রেখেছিস তো? আপনার ভিতরের উপর ভরসা রাখবেন কর্তা। কর্তা লেখা দি। এই যে স্কুল থেকে আসছো বুঝি? হ্যাঁ। ইস, কত পরিশ্রম করতে হয় তোমাকে। সারাদিন স্কুলে বাচ্চাদের পড়িয়ে মাথা ধরে যায়, আবার সন্ধ্যেবেলায় গিয়ে ডাক্তার বাবুকে সাহায্য করা, তোমার তুলনা নেই। আরো কিছু বলার আছে আপনার? একটা সুখবর আছে। সুখবর? হ্যাঁ, মধু আজ ভোরবেলা গ্রাম ছেড়ে চলে গেছে। এখন তুমি আর আমি শান্তিতে থাকতে পারবো। তার মানে? মানে বলছিলাম যে গ্রামের সবাই এখন থেকে শান্তিতে থাকতে পারবে, ঠিক কি না? আর কেউ থাকুক বা না থাকুক, আপনি নিশ্চয়ই শান্তিতে থাকতে পারবেন। তোমার কথাবার্তা এমন পর ভাব কেন বলো তো? আমি তো ভাবছিলাম দুজনে মিলে এখন থেকে স্কুলটাকে গড়ে তুলবো, তার জন্য যা খরচাপাতি লাগবে সব আমি দেবো। আমার স্কুল নিয়ে আপনার এত মাথা ফাটা কেন? তোমাতে আর আমাতে তফাৎটা কি বলো? জানোয়ার আর মানুষে যা তফাৎ। কথা আপনাকে জানোয়ার বলে গেল? ভালোবেসে বলেছে। ভালোবেসে তাই বলে জানোয়ার বলবে? মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আনমনা তোমার কাছে আমার বাণীর মাল্যখানি আনবো না। আনমনা বার্তায় আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝবে কবে। বার্তায় আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝবে কবে। তোমার মন জানবো না। আনমনা লগ্ন যদি হয় অনুকূল মৌন মধুর সাধে, নয়ন তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে। লগ্ন যদি হয় অনুকূল মৌন মধুর সাধে, নয়ন তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে। দেব তোমায় শান্ত সুরের সান্ত্বনা। আনমনা ছন্দে গাথা বাণী তখন পড়ব তোমার কানে।
মন্দ মৃদুল টানে, ঝিল্লি যেমন শালের বনে, নিদ্রা নীরব রাতে, অন্ধকারের জপের মালায় এক টানা সুর গাঁথে, ছন্দে গাঁথা বাণী তখন পড়ব তোমার কানে, মন্দ মৃদুল টানে, ঝিল্লি যেমন শালের বনে, নিদ্রা নীরব রাতে, অন্ধকারের জপের মালায় এক টানা সুর গাঁথে, একলা তোমার বিজন প্রাণের প্রাঙ্গণে, প্রান্তে বসে এক মনে লিখে যাব আমার গানের আলপনা, আনমনা আনমনা তোমার কাছে আমার বাণী মাল্যখানি, আনবো না আনমনা আনমনা। Magare gama padani da, nida padani sa da sa ni, sare gare sare ni re sa, ni da pa ga re, magare ga sare ni re sa, ni re sa, ni re sa. Anando bhora e shundoro bhuvane.
হৃদয় আমার হারালো, বুঝি হারালো হারালো, হৃদয় আমার হারালো, বুঝি হারালো হারালো, হৃদয় আমার হারালো। অলখ পথিক মনের গহনে, অলখ পথিক মনের গহনে, চরণ দুখানি বাড়ালো, বুঝি হারালো হারালো, হৃদয় আমার হারালো। মন চিনে তারে নাহি যে চিনে, তবু সে হৃদয় নিল কি চিনে। মন চিনে তারে নাহি যে চিনে, তবু সে হৃদয় নিল কি চিনে। তারি আলো লেগে বেদনার মেঘে, রঙে রঙে সেজে রাঙালো, বুঝি হারালো হারালো, হৃদয় আমার হারালো। আমি গোপন সুরভে আবরে হৃদয় পারি না রাখিতে ঢাকিয়া, কে যেন নিতেছে জয় গৌরবে সব কিছু মোর কাড়িয়া। একই গো বাঁধনে সে মোরে বাঁধে, পরাণ ধরিয়া সে কেন সাধে। একই গো বাঁধনে সে মোরে বাঁধে, পরাণ ধরিয়া সে কেন সাধে। লাজ রাখে তারে হেরিতে পারে না, সহে না আখির আড়ালো, বুঝি হারালো হারালো, হৃদয় আমার হারালো, বুঝি হারালো হারালো, হৃদয় আমার হারালো। হৃদয় আমার হারালো, বুঝি হারালো হারালো, হৃদয় আমার হারালো, বুঝি হারালো হারালো, হৃদয় আমার হারালো। অলখ পথিক মনের গহনে, অলখ পথিক মনের গহনে, চরণ দুখানি বাড়ালো, বুঝি হারালো হারালো, হৃদয় আমার হারালো। মন চিনে তারে নাহি যে চিনে, তবু সে হৃদয় নিল কি চিনে। মন চিনে তারে নাহি যে চিনে, তবু সে হৃদয় নিল কি চিনে। তারি আলো লেগে বেদনার মেঘে, রঙে রঙে সেজে রাঙালো, বুঝি হারালো হারালো,
হৃদয় আমার হারালো। আমি গোপন সুরভে আবরে হৃদয় পারি না রাখিতে ঢাকিয়া, কে যেন নিতেছে জয় গৌরবে সব কিছু মোর কাড়িয়া। একই গো বাঁধনে সে মোরে বাঁধে, পরাণ ধরিয়া সে কেন সাথে। একই গো বাঁধনে সে মোরে বাঁধে, পরাণ ধরিয়া সে কেন সাথে। লাজ রাখে তারে হেরিতে পারে না, সহে না আখির আড়ালো, বুঝি হারালো হারালো হৃদয় আমার হারালো, বুঝি হারালো হারালো হৃদয় আমার হারালো।
ছিল বনের তৃণ। ছেলেবেলার কথা মনে পড়ে, এলাহাবাদে বাগান বাগান জোড়া ফুল, চিনে জবার পাশে শিউলি গাছ পাশে ডাকে পাখি ছানা তুল তুল। ছেলেবেলার কথা মনে পড়ে, মনে পড়ে। লিখবো না খাতায় পিয়ারিয়ার মতো, খেলে খেলে বেড়াবো সারাদিন। কাঠ হয়ে আনা চাল টেনে তোলা, তবু খুশি ছেলেকে অমলিন। কান্না ভেজা মুখ, 12 বছর বয়স, পাশে ছেড়ে মরতে মানান। চোখে চোখ রেখে বলতে চেয়েছে সে, মনে ধরে রাখায় অভিমান। আমি পড়ে চলে পাতার পর পাতা, জননী যন্ত্রণায় পিয়ারিয়া হারিয়ে ফেলে কৈশোর জীবন মরণ। স্বামী যে তার মাতাল পরকীয়া। ছেলেবেলার কথা মনে পড়ে, মনে পড়ে। নাচে গানে মেতে পথে যেতে যেতে, লাল শিমুল বকুল কুড়িয়ে, বসে ছাদের কোণে আমলকি বনে, খাওয়া কচি কচি আম কুড়িয়ে। একাতক কারাল পোনা দারুণ মজা, ছেলে মেয়ে টক্কর কাবাডি, তাতে অকারণে চাপে ধরে যে সেই ছেলেটার সঙ্গে আড়ে। ঘোর সংসারে দুষ্ট ছেলেটা এখন গিন্নির কথায় উঠে বসে। কেন আমি শুধু মরি স্মৃতির জ্বালায়, কেন ভাসি না আনন্দ হরষে। ছেলেবেলার কথা মনে পড়ে, এলাহাবাদে বাগান বাগান জোড়া ফুল, চিনে জবার পাশে শিউলি গাছ পাশে ডাকে পাখি ছানা তুল তুল। ছেলেবেলার কথা মনে পড়ে, মনে পড়ে। মনে পড়ে, মনে পড়ে। প্রতিমায় কুড়ুল দিয়ে টুকরো টুকরো করবো, তবে আমার নাম গিরিশ ঘোষ। একতাল মাটি সে কিনা দুর্গা, আর একতাল খড় সে হলো মহিষমর্দিনী। বুজরিগি মারবার সব জায়গা পায়নি। যাসনি যাসনি গিরিশ, অমন করে নিজের সর্বনাশ ডেকে আনিসনি। ছেড়ে দাও দিদি, আমি কারোর কোনো কথা শুনবো না বলে দিচ্ছি। আহা, করেন কি, থামুন থামুন। যাও সব এখান থেকে। ওসব নীতি কথায় গিরিশ ঘোষ বলে না। দেখি লোকটা কি পাষণ্ড মারি, একেবারে হিতাহিত জ্ঞান নেই, প্রতিমাটা টুকরো টুকরো করে ফেললে। দেখিস ওর কি হয়, হাত দুটো না খসে যাবে। ওই যে আবার শাবল দিয়ে কি করে দেখ। এইবার যাতে কেউ এর এক টুকরো মাটি গঙ্গায় না দিতে পারে তার ব্যবস্থা করছি। এই যে শাবলটা সব পুঁতে ফেলো, গর্তটাকে খুঁড়ি। হয়েছে সব চাপা দিয়ে দি মাটিগুলো। শিবঘরণী, এবার আমায় নিশ্চিন্ত করো, অন্ধকারে ঘুমিয়ে যাও, আর কখনো যেন জ্বালাতন করতে এসো না।
বড় যন্ত্রণা। মা, দেখলি তো কত করে মানা করলুম, তবুও শুনলি না। কাল রাত্রে একটু ঠান্ডা লেগেছিল, তাই জ্বর হয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে। এতে অত ঘাবড়াবার কি আছে? শহরে কি ডাক্তার নেই? তাদের একজনকে ডেকে আনো না। মা দুর্গা, এই অবিশ্বাসীকে কৃপা করো। 4 বছর তোমায় পুজো দেব মা। অনেক রাত হয়েছে দিদি, তুমি শুতে যাও। দরকার হলে ডাকিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ডাকবো ডাকবো, তুমি যাও যাও। মা, মা গো। গিরিশ, কে কে তুমি? আমি তোর মা। হাঁ কর, প্রসাদ এনেছি। মা, মা, মা এসেছো? ছোটবেলায় ফেলে রেখে চলে গেলে মা। নে, হাঁ কর, আর দেরি করিস নি বাবা। দাও দাও দাও। হ্যাঁ, এইবার খেয়ে ফেল। কি শান্তি, কি শান্তি। মা, তোমাকে একটা কথা বলি মা, আমার বড় কষ্ট। মা, দেখো তুমি, একই মা কোথায় গেল? মা, ও মা, কোথায় গেল মা? গিরিশ, গিরিশ, তুই অমন করছিস কেন? দিদি, মা এসেছিলেন। মা? হ্যাঁ, গর্ভধারিণী মা, তোমার মা, আমার মা। এই দেখো, এই দেখো, আমার মুখে প্রসাদ খাইয়ে গেছেন। এই দেখো, এখনো এখনো মুখে লেগে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি তো, সত্যি তো। মা, কোথায় গেলে মা? মা, মা গো, মা গো। এই গিরিশ, বহুদিন আগে তুই আমাকে ইন্ডিয়ান মিরার বলে একটা পত্রিকা দেখিয়েছিলি না? হ্যাঁ, তা কি হয়েছে কি? তাতে দক্ষিণেশ্বরের কে একজন পরমহংসের কথা লেখা ছিল না? হ্যাঁ ছিল। কেন? চনা, বোসপাড়ার দীননাথ বসুর বাড়িতে তিনি এসেছেন, একবার দেখে আসি। আর দূর, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, তাকে দেখতে যাচ্ছি। ব্রাহ্মরা বেশ ভোল বদলাচ্ছে, যাই হোক। হরি ধরেছে, মা ধরেছে, খোলখত্তারও ধরেছে, আবার একজন পরমহংস খাড়া করেছে। ভেলকি মন্দ নয়, খদ্দের বাগাবার মতলব, বুঝলি? হিন্দুরা যাকে পরমহংস বলে, সেই পরমহংস ইনি নন। বেশ তো, একবার সচক্ষে দেখেই আসি না, তাতে তো আর ভাগবত অশুদ্ধ হচ্ছে না। তা তুই যখন অত করে বলছিস, তবে চ। কি বেজায় ভিড় দেখেছো? চনা একটু ঠেলে ঠুলে ভেতরে। ওই তো কেশব সেন আর তার সাঙ্গপাঙ্গরা বসে কি যেন সব তত্ত্ব কথা শুনছে। বুঝলে কেশব, বলুন, মনেতেই বন্ধ, মনেতেই মুক্ত। মন হচ্ছে ধোবা বাড়ির ধোয়া কাপড় গা, যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। কিন্তু সেই মন পাখি কি হয় গা, উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, নজর থাকে শকুনির মতো ভাগাড়ে, অর্থাৎ বিষয় বাসনার দিকে। তোর ওসব তত্ত্ব কথা আমার ভালো লাগে না। তুই একটু থাম তো। সন্ধে হয়েছে। কি আশ্চর্য, সন্ধে না হলে আলো কেন রে বাবা? লোকটার কি সামান্য কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ গা, সন্ধে কি হয়েছে? লোকটার ঢং দেখো, একজন বলে দেবে তবেই উনি বুঝবেন সন্ধে হয়েছে কিনা।
সন্ধে হয়েছি কি না হয়েছি নিজের চোখ চেয়ে বোঝবার সাধ্য নেই। দূর দূর, আর কি হবে ওকে দেখে? যার সন্ধে সকাল জ্ঞান নেই সে আবার কেমন বড় অঙ্ক দেব। চল চল চল। হ্যাঁ হে চিত্রকর, বলুন গিরিশবাবু। শ্রী গৌরাঙ্গের অশেষ কৃপা আছে তোমার ওপর, তা না হলে এত সুন্দর আঁকতে পারতে না। তা তোমার গৌর এখন কি করছেন? কি আর করবেন, ভোগের রুটি খেয়ে যাচ্ছেন। খেয়ে যাচ্ছেন? বলো কি? কি আর বলবো, সারাদিন খেটে খুটে বাড়ি ফিরি, স্নান করে নিজের হাতে রেঁধে গৌরহরিকে ভোগ দিই, আকুল হয়ে ডাকি অন্ধকারে, পরে দেখি তিনি খেয়ে গেছেন। ভোগের রুটিতে দাঁতের দাগ। দাঁতের দাগ? হ্যাঁ। তোমার তোমার কি ভাগ্য ভাই। আচ্ছা আচ্ছা, এটা কি করে হয় বলতে পারো? গুরুকরণ ছাড়াই হবার নয়, গুরুর নিকট উপদিষ্ট হলেই এ সম্ভব। গুরু 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 কোথায় পাবো তাকে? তার কৃপা হলেই দেখা পাবেন। গুরু গুরু গুরু, কে আমার গুরু? কোথায় গুরু? এতদিনেও গুরুর সন্ধান পেলাম না। কতদিন শিবের কাছে প্রার্থনা করেছি, পায়ে হেঁটে তারকেশ্বরে গিয়েছি, নিত্য গঙ্গা স্নান করেছি, হবিষ্যান্ন করেছি, কতবার তাকে জানিয়েছি যে হে আশুতোষ, তুমি আমার গুরু হও। না না না, আমি গুরুকরণেও তৃপ্ত নই। আচ্ছা, ঈশ্বরের প্রত্যক্ষ দর্শন কি সম্ভব নয়? পরবংশদেবের ওখানে গেছলি? হ্যাঁ গিয়েছিলাম। আশ্চর্য ক্ষমতা দিদি। কেন, কি হলো? বছর কয়েক আগে একবার দীননাথ বসুর বাড়িতে তাকে দেখতে গিয়েছিলাম। তখন তার ক্রিয়াকলাপ দেখে আমার মনে বিতৃষ্ণা এসেছিল। কেন? সন্ধে হয়ে গেছে, সেজবাতি জ্বালিয়ে দিয়েছে। উনি তখন সন্ধে কি হয়েছে, সন্ধে কি হয়েছে বলে এমন চিৎকার করতে লাগলেন। আরে বাবা, সন্ধে না হলে কেউ কি আলো জ্বেলে দেয়? তার এই ক্রিয়াকলাপ দেখে মনের ভেতরে জেগেছিল এ এক ঢং। কিন্তু আজ আজ আমায় বললে কি জানো দিদি, বাবু এ ঢং নয়, ঢং নয়। এক নিমেষে আমার সমস্ত দর্প চূর্ণ হয়ে গেল। আজ সত্যি বুঝেছি তিনি অন্তর্যামী ভগবান। এবার থেকে ওর কৃপা পাবার চেষ্টা কর, এমন সুযোগ আর পাবি না গিরিশ। তুমি ঠিকই বলেছ দিদি, আমার মতো পাষণ্ডকেই উদ্ধার করতে এসেছেন তিনি। ঠাকুর 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 আজ মুখ তুলে চেয়েছেন। আমার যে কি আনন্দ, আমি কাকে বলবো? ওরে ওরে, তার ওপর বিশ্বাস রেখে কর্মসাগরে ঝাঁপিয়ে পড়, সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। মাগো মাগো, কৃপা কর মা, কৃপা কর। যুবকাষ্টের ওখানে চোখ বন্ধ করে কে বসে আছে? নোটে গিরিস না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ও বাবা, একেবারে কালীঘাটের মন্দিরে এসে হাজির। ও মশাই, ও যে ঘোর নাস্তিক ছিল। না না না, আগে যা ছিল ছিল, কিন্তু এখনো খুব ভক্ত হয়েছে। নিত্য গঙ্গা স্নান করে, পায়ে হেঁটে তারকেশ্বর যায়। বলেন কি, এত পরিবর্তন? আগে হ্যাঁ, মানুষের কখন যে কি পরিবর্তন আসে কিছুই তো বলা যায় না। না না, এই অবশ্যই সত্যি কথা। যাক, মতিগতি যে ফিরেছে এটা শুনেও আমাদের আনন্দ। সে তো বটেই। মা মাগো, কৃপা কর মা, আরতিও শেষ হলো, কৃপা কর। এবার তাহলে ওঠা যাক, কেমন? হ্যাঁ হ্যাঁ, জয় মা, জয় মা, মা মা গো, মা মা, দয়া কর মা, দয়া কর। ঝিকমিক জোনাকের
দ্বীপ জলে শিয়ারে চারিধার থম থম নিঝুম। সাত ভাই চম্পা জেগে দেয় পাহারা, পারুলের চোখে তাও নেই ঘুম, নেই ঘুম। ঝিকমিক জোনাকের দ্বীপ জলে শিয়ারে, ঝিরি ঝিরি বাতাসে রঙিনায় ঝিল্লির মঞ্জির শোনা যায়। ঝিরি ঝিরি বাতাসে রঙিনায় ঝিল্লির মঞ্জির শোনা যায়। সারা রাত ধরে চলে আকাশের কাননে তারা ফুল জাগানোর মরশুম। পারুলের চোখে তাও নেই ঘুম, নেই ঘুম। ঝিকমিক জোনাকের দ্বীপ জলে শিয়ারে। কল্পনা দিয়ে গাঁথা কোন রূপ কথায় আজ পারুলের মনি ঝড় তুলেছে। এই যে না বন বিধি ঘিরে থাকা এই প্রীতি, মায়া মৃগ দেখে সে কি ভুলেছে। কে যে তারে বলে দেবে ভাবি সে, এ জীবনে স্বপ্নের ঠাঁই নেই। কে যে তারে বলে দেবে ভাবি সে, এ জীবনে স্বপ্নের ঠাঁই নেই। রঙে যার মনে হয় রাঙা হলো গধূলি, সে যে শুধু ক্ষণিকের কুমকুম। পারুলের চোখে তাও নেই ঘুম, নেই ঘুম। ঝিকমিক জোনাকের দ্বীপ জলে শিয়ারে চারিধার থম থম নিঝুম। সাত ভাই চম্পা জেগে দেয় পাহারা, পারুলের চোখে তাও নেই ঘুম, নেই ঘুম। ঝিকমিক জোনাকের দ্বীপ জলে শিয়ারে। খুঁজে সে